সকলের শুভকামনা করে আজকের ভিডিও কনজুগেশন উইথ হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি শিখছি না কনজুগেশন শিখছি, মানে মিলকরণ শিখছি। কি দিয়ে? হ্যাভ দিয়ে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। কি সেন্টেন্স শিখছি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কনজুগেশন বলতে গেলে টেন্স অনুসারে, নাম্বার অনুসারে, পার্সন অনুসারে সাবজেক্টের পরে ভার্বের ব্যবহার। এখানে ভার্বকে না হ্যাভ ভার্ব। তাহলে আমরা ফার্স্ট পার্সনে যাই। ফার্স্ট পার্সনে কি দেখছি আমরা? হ্যাভ আই এ ডগ লিখে ফেলেছি। কেমন করে লিখলাম না আই হ্যাভ এ ডগটাকে আমরা চেঞ্জ করেছি। কিভাবে না আইয়ের পরে হ্যাভটা না দিয়ে সাবজেক্টের, এখানে আই সাবজেক্ট, তার আগে হ্যাভ দিয়েছি। আমরা বি ভার্বের সময় বলেছিলাম সাবজেক্টের আগে বি ভার্বটাকে প্লেস করে ইন্টারোগেটিভ করতে হয়। ঠিক একই রকম হ্যাভ ভার্বের সময়ও সাবজেক্টের আগে আমরা হ্যাভ ভার্বটাকে রেখে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে ফেলবো। তাহলে কি বলবো? হ্যাভ আই এ ডগ, আমার কি একটি কুকুর আছে। প্লুরাল নাম্বারে আমরা কি করব না হ্যাভ উই এ ডগ। তাহলে উই হ্যাভ এ ডগটা আমরা কি করেছি না হ্যাভ উই এ ডগ। হ্যাভ উই এ ডগ, আমাদের কি একটি কুকুর আছে। তাহলে আমাদের কি একটি কুকুর আছে, হ্যাভ উই এ ডগ। সেকেন্ড পার্সনে যাব, হ্যাভ ইউ এ ডগ। তাহলে তোমার কি একটি কুকুর আছে। কিভাবে হলো না ইউ হ্যাভ এ ডগ, তোমার একটি কুকুর আছে। এটাকে প্রশ্ন করলাম, হ্যাভটাকে ইউ এর আগে দিয়ে হ্যাভ ইউ এ ডগ। কিভাবে করলাম না হ্যাভ ইউ এ ডগ, তোমার কি একটি কুকুর আছে। ঠিক প্লুরাল নাম্বারে হ্যাভ ইউ এ ডগ একই হয়, সিঙ্গুলারও যা হয় প্লুরালও তাই হয়। তাহলে তোমাদের কি একটি কুকুর আছে। তাহলে ইউ হ্যাভটাকে আমরা চেঞ্জ করেছি, হ্যাভটা ইউ এর আগে প্লেস করে বসিয়ে দিয়ে। তাহলে হ্যাভ ইউ এ ডগ, তোমাদের কি একটি কুকুর আছে। এবারে থার্ড পার্সন যায়, হ্যাজ হি অথবা হ্যাজ সি এ ডগ। ছেলের বেলা হ্যাজ হি, মেয়ের বেলা হ্যাজ সি এ ডগ, তার কি একটি কুকুর আছে। তাহলে হি হ্যাজটা হ্যাজ হি করেছি, সি হ্যাজটা হ্যাজ সি করেছি, করতে হবে, তবেই হবে ইন্টারোগেটিভ। এবারে প্লুরালে যাই, দে হ্যাভ এ ডগটা তাদের একটি কুকুর আছে চেঞ্জ করেছি, হ্যাভটাকে এখানে না রেখে দের আগে রেখেছি, প্লেস করে দিয়েছি। তার মানে হ্যাভ দে এ ডগ, তাদের কি একটি কুকুর আছে, হ্যাভ দে এ ডগ। এইভাবে আমরা প্রাপ্ত করে নেব। কীভাবে? হ্যাভ আই এ ডগ, হ্যাভ উই এ ডগ, হ্যাভ ইউ এ ডগ, হ্যাভ ইউ এ ডগ, হ্যাজ সি এ ডগ, অথবা হ্যাজ হি এ ডগ, হ্যাভ দে এ ডগ। এইভাবে কিন্তু আমরা বারবার বলে লিখে রপ্ত করে নেব। এবারে কনজুগেশনটি আমরা ব্যবহার করে নেব, ইউজ করে নেব। কিভাবে আমরা হ্যাভ ভার্ব দিয়ে প্রশ্ন করতে পারি বিভিন্ন প্রয়োজনে। আমার কি সাইকেল আছে, এটা লিখতে গিয়ে আমরা কি লিখব? হ্যাভ আই এ বাইসাইকেল, সাইকেল ইংরেজি বাইসাইকেল। আমরা কি শিখেছিলাম না আমার কি একটি কুকুর আছে, হ্যাভ আই এ ডগ শিখেছিলাম। হ্যাভ আই এ ডগের পরিবর্তে বাইসাইকেল নিলাম, কারণ বাইসাইকেল আছে কিনা জানতে চেয়েছি। ঠিক প্লুরালে আমাদের কি গরু আছে, তাহলে হ্যাভ উই কাউ, আমাদের কি কুকুর আছে শিখেছিলাম। হ্যাভ উই এ ডগ, হ্যাভ উই এ ডগের পরিবর্তে আমরা কি দেখলাম? হ্যাভ উই কাউ, আমাদের কি গরু আছে, এ কথাটা আমরা লিখে ফেলেছি। এবারে 3 নম্বরে আমরা কি শিখছি না তোমার কি
ব্যাট আছে, এটা কি করে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে আমরা শিখছি। কি শিখেছিলাম? এই যে তোমার কি একটি কুকুর আছে, হ্যাভ ইউ এ ডগ? তাহলে হ্যাভ ইউ এ ডগ না বলে হ্যাভ ইউ এ ব্যাট, ব্যাট আছে কি না জিজ্ঞাসা করেছি। এবারে প্লুরালে তোমাদের কি চাকরানি আছে? চাকরানি কি মেড সার্ভেন্ট। তাহলে আমরা কি শিখেছিলাম না তোমাদের কি কুকুর আছে, হ্যাভ ইউ এ ডগ। এখানে আমরা কি শিখছি না হ্যাভ ইউ মেড সার্ভেন্ট, তোমাদের কি চাকরানি আছে। এটা আমরা কিভাবে প্রয়োগ করতে হয় শিখে গেলাম। এবার থার্ড পারসনে তার কি ছুরি আছে, এইটা করতে গিয়ে আমরা থার্ড পারসন কি করেছিলাম তার কি কুকুর আছে, হ্যাজ হি এ ডগ। তাহলে হ্যাজ হি এ ডগের পরিবর্তে হ্যাজ হি এ নাইফ, হ্যাজ হি এ নাইফ। এবারে তাদের কি গাড়ি আছে, প্লুরাল, এটা কি হবে? এখানে আমরা আনসার লিখিনি কিন্তু। তাহলে তাদের কি কুকুর আছে কি জেনেছিলাম, হ্যাভ দে এ ডগ। তাহলে তাদের কি গাড়ি আছে আমরা কি লিখব, হ্যাভ দে এ কার। এইভাবে আমরা কিন্তু কিছু কিছু প্রশ্ন আমরা লিখে দেব এবং উত্তর করতে পারছি কি না দেখে নেব। আজকে এই পর্যন্ত। যারা ভিডিও দেখছো ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। শেয়ার করলে কি হবে, এই ভিডিওটি তোমাদের মোবাইলে ভিজিবল হবে। যেই মোবাইল খুলবে অমনি তোমাদের এই পড়ার লেসনগুলি বেরিয়ে আসবে। তোমরা অকপটে দেখে অভ্যাস করে নেবে আর ইংরেজিতে কথাও বলতে পারবে। ভালো থেকো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।